This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, বাঙালি অস্মিতায় শান দিতে এবার রবিভূমে পদযাত্রা। বাংলা ভাষা সন্ত্রাসের প্রতিবাদে বীরভূমে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচির একদিন আগেই বীরভূম পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ তিনি বীরভূম যাচ্ছেন। 28 তারিখ বোলপুর থেকে পদযাত্রায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। কোর কমিটির সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে। কাজল কেষ্ট দ্বন্দ্বে জেরবার বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। বারবার দ্বন্দ্ব মেটানোর বার্তা দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। তার মধ্যেই রয়েছে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও, জানিয়ে ইতিমধ্যে অস্বস্তিতে পড়তে হয় দলকে। এই আবহে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব। বাংলার বাকি নেই, বাংলার মা, আমাদের মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন। তিনি যদি মনে করেন বসতেই পারেন, তিনি ডাক দিতেই পারেন। আমরা সবসময়ের জন্য হাজির আছি। দিদি যে নির্দেশ দেবে সেটাকে পালন করতে। স্বভাবতই তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, তিনি মনে করেন আমাদের সঙ্গে বসার প্রয়োজন আছে, আমাদেরকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে, তো তিনি ডাকতেই পারেন। আমরা সবাই প্রস্তুত যাওয়ার জন্য। আলোচনা করলাম, এসপি সাহেবও ছিলেন, আধিকারিকরা সবাই ছিলেন, সিএম সিকিউরিটি থেকেও যারা এসছে, সবাই মিলে আমরা বসে কিভাবে র্যালিটাকে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য দুবার যে দুটো ভাগ আছে ওনাদের, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টে আমরা শান্তবিতানে বসে করেছি এবং গীতাঞ্জলিতে বসে এন্ডিং পয়েন্টেরও একটা সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় তার জন্য মিটিং আমাদের হয়ে গেল। ভাগাভাগির খেলায় তৃণমূলের দুই যুযুধান গোষ্ঠী নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, আর মমতা ব্যানার্জি এসে সেই লড়াই কতটা সামাল দিতে। অবস্থা কাদায় ভর্তি, মাঝে ছোট বড় অসংখ্য গর্ত। গ্রামে সেই ভয়ে কোনো অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি ঢোকে না। গ্রামের কেউ অসুস্থ হলে তাই ভরসা এই খাটিয়াতে করেই রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে বা কাছের স্বাস্থ্যকেন্দ্রে। পরে খবরে আসি, দমদমে রক্ষণাবেক্ষণের জের শিয়ালদা লাইনে একগুচ্ছ লোকাল বাতিল। আজ এবং আগামীকাল একাধিক দূরপাল্লার ট্রেনের সূচিত বদল। বাতিল শিয়ালদা ডানকুনি, শিয়ালদা হাবড়া সহ বিভিন্ন লোকাল। বনগাঁ, বারাসাত, ডানকুনি, দত্তপুকুর লোকালও বাতিল। 7 ঘন্টা প্রভাবিত হবে ট্রেন পরিষেবা, জানালো রেল। দমদমে রক্ষণাবেক্ষণের জের শিয়ালদা লাইনে একগুচ্ছ লোকাল বাতিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, মোট কতগুলো ট্রেন বাতিল বা পরিষেবায় সামগ্রিকভাবে কতটা প্রভাব পড়তে চলেছে? দেখো, মূলত যেটা পূর্ব রেল এবং শিয়ালদা ডিভিশন সূত্রে খবর, একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। মূলত ডাউন এবং আপ দুটো লাইনই মূলত এই ট্রেন বাতিল করা হচ্ছে। ইন্টারলকিং এবং রেলের ওভারহেড বেশ কিছু কাজ হবে এবং সেটা আগেভাগেই মূলত যাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু শনিবার, রোববার এবং বেশ কিছুদিন তার মাঝে থাকছে, তার জন্য আগে থেকেই পূর্ব রেল এবং শিয়ালদা ডিভিশন সূত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে লোকাল ট্রেনগুলোকে বাতিল করা হচ্ছে। তবে বিকল্প পরিষেবা হিসাবেও তারা সব ট্রেন বাতিল করা হয়নি বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। তবে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে অফিস টাইম ছেড়ে মাঝামাঝি সময়, অর্থাৎ তারা কিন্তু পূর্ব শিয়ালদার তরফে কিন্তু সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এক্ষেত্রে যতদিন এই ট্রেন বাতিল থাকবে ততদিন দুর্ভোগ কিন্তু থাকবেই বলে জানানো হচ্ছে। ধন্যবাদ।